নৈহাটিতে কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠান, মাদ্রাল রোড, 3 নম্বর বিজয়নগর। সেই সেবা প্রতিষ্ঠানের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিনা ব্যয়ে চিকিৎসা শিবির। এই চিকিৎসা শিবির দূর দূরান্ত থেকে বহু রোগী বা মানুষ চিকিৎসা করাতে আসছেন সম্পূর্ণ বিনা ব্যয়ে। ডাক্তার কেয়ার অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি, সেই অ্যাফিলিয়েটেড টু ইউনিভার্সিটি অফ কল্যাণী, তাদের সেই কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠানও আছে। সেই সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে চলছে সারাদিন ব্যাপী বিনা ব্যয়ে চিকিৎসা শিবির। শুধু নৈহাটি না, নৈহাটির বাইরে থেকেও বিভিন্ন প্রান্ত থেকে এইখানে বহু মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। আপনারা দেখছেন এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। অনলাইন বার্তায় ভালো লাগলে অবশ্যই এ ধরনের খবর দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। সামনে থেকে নিতে হবে। আমাদেরটা দেখা যাচ্ছে তো। নমস্কার, ভালো সুপ্রভাত। বলছি ব্যবস্থা করা এবং মানুষের এই কামনা করি। আগে একবার হয়েছিল না? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। आप जाइए, पहले কমলা কিছু বলবে নাকি? হ্যাঁ বলবে। বলছি আজকে ডাক্তার কেয়ার অধিকারীর যে অনুষ্ঠান হচ্ছে তার স্মরণে কী হচ্ছে আজকে ব্যাপারটা একটু বললে ভালো হবে। আজকে আমাদের ডক্টর কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠান এর তরফ থেকে দুস্থদের চক্ষু
তার ফিজিওথেরাপি, ব্লাড টেস্ট, ইসিজি, এভরিথিং কস্ট অফ ফ্রি ট্রিটমেন্ট হবে। এখানে সব ডক্টরসরা রেডি আছে, ঠিক আছে। ডক্টর কমল রায় ডেন্টিস্ট, ডক্টর দীপক মজুমদার ফিজিওথেরাপিস্ট, ডক্টর সৈকত দে, ডক্টর কৌশিক মল্লিক, হ্যাঁ বলুন। আরও এখনও অনুপস্থিত, কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং আমাদের প্রোগ্রামটি খুবই সুন্দরভাবে শুরু হবে। প্রত্যেক বছর জুলাই মাসের 2 তারিখে আমাদের এই সেবা প্রতিষ্ঠান থেকে দুস্থদের জন্য এই চিকিৎসা প্রকল্পটি করা হয় অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার নামটা বলেন। আমার নাম ডক্টর দীপক মজুমদার, সিনিয়র ফিজিওথেরাপিস্ট। সেবা প্রতিষ্ঠান ডক্টর কেয়ার অধিকারী কীভাবে আজকে ডক্টর কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থদের বিনা পয়সায় নানা রকম ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে এবং ইনভেস্টিগেশনের ব্যবস্থা হচ্ছে। আপনারা আসুন এবং আমাদের এই পরিষেবা নিয়ে যান। এখানে সমস্ত ডাক্তাররা উপস্থিত এবং কেয়ার অধিকারী যে কলেজ আমাদের কলেজ আছে ওখানে সমস্ত স্টুডেন্টরা এখানে উপস্থিত এখানে সেবা দেওয়ার জন্য। আপনারা আসুন এবং আপনারা আমাদের চিকিৎসা নিয়ে যান। আরেকবার নামটা বলেন। আমার নাম ডক্টর কনসালটেন্ট। যে আপনার ভাবনাটা একটু বলেন আজকে ডক্টর কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানে। কেয়ার অধিকারী কলেজ এখানে আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে সেবা প্রতিষ্ঠানে। এখানে আজকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা আছে। আর এখানে নানা রকম বিভাগের এখানে হয়, যেমন রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, ইসিজি আছে, সুবিধা আছে, ফিজিওথেরাপি, ডেন্টাল, চক্ষু পরীক্ষা এবং যে কোনো রকমের রোগের জন্য তার জন্য চিকিৎসা। আপনার নামটা আরেকবার বলেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে কৌশিক মল্লিক। কিছু বলবে? প্রতি বছর আপনারা অংশগ্রহণ করেন, আমরা দেখেছি এই সেবা প্রতিষ্ঠানের দিনে যেদিন সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে পরিষেবা দেওয়া হয় এখানে বহু গরিব মানুষ, দুস্থ মানুষকে আপনারা অংশগ্রহণ করেন, আসেন, কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রয়াস একটা সমাজের জন্য এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য। এবং আমরা আহ্বান জানাই যে সবাই আসুন সমাজে এবং এই পরিষেবা নিই। ভবিষ্যতে এই পরিষেবা যাতে আরও ভালোভাবে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আপনার নামটা আরেকবার বলবেন। তুহিন ব্যানার্জি। হ্যাঁ, তুহিন ব্যানার্জি। শ্রীমতী মানদা অধিকারী প্রতিনিধিতে মাল্যদান ডক্টর কেয়ার অধিকারী প্রতিনিধিতে মাল্যদান করার জন্য আমি ডক্টর কে.পি. বিশ্বাস মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, শর্ট হয়ে গেছে। করোনার সময় এখানে হয়েছে। ডক্টর কেয়ার অধিকারী প্রতিনিধিতে মাল্যদান করবেন ডক্টর কে.পি. বিশ্বাস মহাশয়। চলেন চলেন। মাল্যদান করবেন ডক্টর নিত্যানন্দ সাহা মহাশয়। নিত্যানন্দ শাহ, ওইটাতে ওইদিকে ঘুরে, হ্যাঁ ওইটাতে। শ্রীমতী মানদা অধিকারী প্রতিনিধিতে মাল্যদান করছেন ডক্টর নিত্যানন্দ সাহা মহাশয়। কেয়ার অধিকারী প্রতিনিধিতে মাল্যদান করছেন মানদা অধিকারী প্রতিনিধিতে মাল্যদান হচ্ছে আমাদের পৌলমী। যেহেতু আজকে ডক্টর কেয়ার অধিকারী প্রয়াণ দিবস, হ্যাঁ, সেই জন্য সবাই একটু নীরবতা পালন করবে। ছেলেমেয়েরা সবাই এসে উঠে দাঁড়াও, এখনই নীরবতা পালন চলছে 1 মিনিটের জন্য।
দারুণ। করো না আমার চ্যানেল, আমার নাম দেখে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে। বিদেশি আত্মা চিরশান্তি কামনা করি এই বলে এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন ডক্টর কে শর্মা মহাশয়। शर्मा जी थोड़ा घूम के। এবার আমরা অনুরোধ করবো ডক্টর পি কে শর্মাকে আমাদের মধ্যে এসে বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজকে আমরা 23 বছর ধরে ডক্টর কমলরঞ্জন অধিকারীর মৃত্যুবার্ষিকী পালন করে আসছি। এইটা আমাদের জন্য উনি আমাদের যা প্রেরণা দিয়েছেন, উনার অনুপ্রেরণায় কিন্তু আমরা আজকে কলেজ, এই সেবা প্রতিষ্ঠান, এই সবগুলো আমরা কিন্তু উনার অনুপ্রেরণায় আমরা করতে পেরেছি। তার জন্যে যদি উনি যেখানে আছেন উনি এটা দেখছেন কি আমরা মানে উনার জন্য কী কী উনার যে স্বপ্নগুলো ছিল, উনার স্বপ্ন ছিল আমরা এই প্যারামেডিক্যাল কলেজ করব, আমরা একটা এখানে দুস্থ মানুষের জন্য একটা সেবা প্রতিষ্ঠান করব, এইটা আমরা ভেবেছি। আমরা আরও চেষ্টা করব যাতে আমরা আরও কাজ এগিয়ে নিয়ে যাই, যাতে ওনার আত্মার শান্তি হয়। এইটা বলে আমি নমস্কার। হ্যাঁ, আমাদের আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবারে সবাই যে যার মতন পেশেন্ট দেখা এবং ছেলে মেয়েদের বলছি তোমরা তো ডাক্তার কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠানের মাদ্রাল রোডে যে সেবা প্রতিষ্ঠানের যে আজকে চিকিৎসা পরিষেবা চলছে, একটু কি বলবেন, একটু বললে ভালো হয়। ভালো করতে পারেন। তপন অধিকারী আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তার বাবার এই মৃত্যু দিনটাকে কেন্দ্র করে কমলরঞ্জন অধিকারী এই সেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এখানে এইরকম একটা পরিষেবা দেয়। স্বাস্থ্য শিবির হয়, বহু প্রান্তিক মানুষ তারা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয় এবং পরিষেবা পায়। আজকের দিনে একটা বিপন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেইখানে বহু মানুষকে আমরা দেখি আর কি, যে বাবা মার প্রতি সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেগুলো কমে এসছে। তপনের কাছ থেকে এই ব্যাপারে আমাদের প্রেরণা নেওয়ার মতন ব্যাপার। এবং প্রান্তিক মানুষজন দেখে চিকিৎসা এখন একটা মানে ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। সেখানে চিকিৎসা তো কিনতে হয় মানুষকে, সেখানে এইরকম একটা সেবামূলক কাজ, এটা দৃষ্টান্ত হতে পারে। আমরা প্রতিবারই থাকি, আমাদের মানসিক যে সহযোগিতা সেটা আমরা সব সময় করি। আমরা চাই যে এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং তপন অধিকারী এইভাবে প্রান্তিক মানুষের উপকার করে যাক, এটা আমরা চাই। এই 2025-এর এই অনুষ্ঠানে এই যেটা এটা এবং কল্যাণীতেও ইনস্টিটিউট, সেখানেও বহু বেকার ছেলে মেয়ে তারা ওখানে শিক্ষা লাভ করে, সেখান থেকে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হয়। এইসব কাজ ও করছে, এই সেবামূলক কাজ আমাদের বন্ধুর জন্য, সেক্ষেত্রে আমাদের গর্বই হয়। আপনার নামটা? আমার নাম অরুণ চক্রবর্তী। আপনার নামটা বলেন। অমিতলাল বিশ্বাস। অমিতলাল।
জ্বালা করছে কোথায় কোথায় যে আগে নমস্কার আরেকজনকে আনতে ওই যে ওই কোনার ঘরে আপনি দাও ওইদিকে যাচ্ছেন কানে দিকে সব পেশে ঢুকে কোথায় যাচ্ছে ইসিজি কে করবে ডাক্তার আমি একটা খাতা দিচ্ছি ওটা আপনি মানে যারা আপনার কাছে আছে স্বামী রয়েছে তো মানে ঘরটা ছিল তো কিছু কিছু করে যাবে বলছি আজকে প্রতি বছরের ন্যায় এবছরেও 3 নম্বর বিজয়নগর মাদ্রাল রোডে প্রতি বছরের ন্যায় এবছরেও ডাক্তার কেআর অধিকারী সেবা প্রতিষ্ঠান, সেই সেবা প্রতিষ্ঠানের যে দাতব্য চিকিৎসা চলছে এবং সেখানে 400 থেকে 500 মানুষ বিনা পয়সায় বিনা ব্যয়ে ফ্রি ট্রিটমেন্ট গ্রহণ করবেন। তা সেই বিষয়ে আপনি একজন কর্ণধার, অন্যতম কর্ণধার, সেই হিসেবে কী বলবেন? আজকের এই অনুষ্ঠানের কতটা সার্থকতা লাভ হবে সেই বিষয়ে একটু বলেন। আমি এই দায়িত্ব গ্রহণ করেছি এবং এখানে অনেক মানুষ আসেন থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে। আমরা 23 বছর ধরে এটা চালাচ্ছি এবং এখানকার স্থানীয় মানুষ, আমাদের স্থানীয় ক্লাব সবাই আমাদের এই ব্যাপারে খুব সহযোগিতা করে এবং তাছাড়াও আমাদের ছাত্রছাত্রী আছে, আমাদের নিজেদের বিভিন্ন ডক্টর বন্ধুরা আছেন, তারা আমাদের ভীষণভাবে সাহায্য করেন বলেই আমরা এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারছি। কত মানুষ প্রতি বছর তো 300-400 মানুষ, বা এবারে কি আরও বেশি মানুষ? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই আসেন মোটামুটি। এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সব চলে সারা বছর ধরে, কিন্তু আমাদের এখানে প্রথম থেকে আজ অবধি মোটামুটি একই রকম আছে মানুষ, মানে যারা আসেন আর কি, তারা আমাদের এখানেই আসে। অনেক জায়গা ঘুরে এই ডক্টর কেআর অধিকারী অপোজিশনারি প্যারামেডিক্যাল যে সেবা প্রতিষ্ঠান সেখানেই আসে এবং তারা বলেন যে আমরা অনেক জায়গায় ঘুরে তারপরে এখানে, এটাই আমাদের সৌভাগ্য। বলছি নৈহাটির বাইরে থেকেও তো আসেন? অবশ্যই নৈহাটির বাইরে মানে ব্যারাকপুর থেকে আসে, সোদপুর থেকে আসে, ওদিকে তো আপনার হালিশহর, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর সমস্ত জায়গা থেকে আসে। গ্রামের দিকে আমডাঙ্গা দিকে আছে, আমডাঙ্গা আছে, আমি সব গ্রামের নাম এই মুহূর্তে মনে করতে যোগাছি, ভবাগাছি, হ্যাঁ ভবাগাছি, বেশি যোগাছি, এখান থেকে
প্রচুর মানুষ আমাদের এখানে আসে। আমাদের এখানটা মানে খুব পরিচিত, যারা নিয়মিত স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করেন বা যারা এর মধ্যে থাকেন, আমাদের এইখানে এক নামে সবাই। বলছি আপনার নামটা একটু বললে ভালো। আমার নাম শুক্লা অধিকারী। প্রতি বছরের ন্যায় ডাক্তার কেআর অধিকারী সেবা প্রতিষ্ঠান যে আজকে মাদ্রাল রোডে আপনার যে ওই চিকিৎসা বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, একটু সেই ব্যাপারে বললে ভালো হয়। কেআর অধিকারী সেবা প্রতিষ্ঠানে বাহ, একটু জোরে বলবেন। হ্যাঁ, প্রতি বছর 2রা জুলাই জনসাধারণের জন্য মেডিকেল ক্যাম্প করা হয় এবং সেই সাথে সাথে জনসাধারণকে বিনা পয়সায় বিনা পরিশ্রমে দেখা হয় এবং বিনা পয়সায় ওষুধও বিতরণ করা হয়ে থাকে এবং সেই সাথে সাথে যাদের যাদের দরকার লাগে তাদের ব্লাড সুগার পরীক্ষা করা হয়, ভিডিও করানো হয়ে থাকে। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন। আমার নাম ডক্টর এপি বিশ্বাস, হ্যাঁ, স্কিন স্পেশালিস্ট। স্পেশালিস্ট। স্যার একটু বলছি আজকে ডাক্তার কেআর অধিকারী সেবা প্রতিষ্ঠানের দাতব্য চিকিৎসালয় চলছে ফ্রিতে, কি বলবেন? বসে যান, আপনি বসে যান। কি বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এই ফ্রি ক্যাম্পটা চলছে এবং এখানে সমস্ত ডাক্তাররা ইন্ডিভিজুয়ালি যে ডিপার্টমেন্টের ডাক্তার সেগুলি কেউ চোখের ডিপার্টমেন্ট, কেউ ফিজিওথেরাপি, কেউ ইসিজি, কেউ জেনারেলাইজেশন করছে। আপনার নাম? আপনিও ফ্রিতে দেখছেন? কোনো মানে এই যে দেখার জন্য আপনি পয়সা করে নিচ্ছেন না? ঠিক আছে। চিকিৎসা একটু বলে দেন, চিকিৎসা করছেন তো? কি বলবেন? কি বলবেন? আগে চিকিৎসা কেমন চলছে? চলছে? কতক্ষণ ধরে করছেন? ডাক্তার বিভাস বোস। বিনা ব্যয় চলছে। এই ধরিয়ে দিল প্যাকেট, একটা প্যাকেট ধরিয়ে দিল। ও কোমরে হাত দিয়ে কী করছো তুমি? তুমি কি তোমার কফি বিতরণ করছো না? কোথায় কফি? কোথায়? কারোর হাতে কফি দেখতে পাচ্ছি না, কারোর হাতে কফি দেখতে পাচ্ছি না। এই যে ম্যাডাম, কতজন রুগীর নাম এন্ট্রি করলেন? আমি এখন অবধি 64 জন করে ফেললেন আধ ঘন্টার মধ্যে না 1 ঘন্টার মধ্যে? 64 জনের নাম এন্ট্রি করেছি, এখন অনেকজন লাইনে আছেন। চলবে তো এখন 4টে পর্যন্ত? হ্যাঁ, 4টে অবধি তো হবেই, কারণ এখনও অনেক মানুষ নাম লেখাবে। স্যার কোথা থেকে এসছেন? আমি সামনে 7 নম্বর বিজয়নগর। কিনারা 6 নম্বর ওয়ার্ড থেকে এসছেন চোখের জন্য। স্যার আপনি কোথা থেকে এসছেন? হ্যাঁ, আপনি চোখ
আপনার দুগাছিয়া থেকে এসছেন? বাবা, গ্রাম থেকে। দিদিমণি আপনি কোথা থেকে এসছেন? আনন্দবাজার থেকে এসছেন। বাহ, এদিক থেকেই সব মানুষ আসছে সর্বত্র। কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? কি দেখাবেন, কি দেখাবেন, কি করবেন? আচ্ছা, চোখ দেখাবেন। আচ্ছা, আপনি কত দূর থেকে এসছেন? কত দূর থেকে এসছেন? মাদ্রাল। হ্যাঁ, ও ওলা চণ্ডীতলা। ঠিক আছে। চিকিৎসা পরিষেবা চলছে। দেখানো হয়ে গেল? দেখানো হবে? ও, ওর পেছনে লাইন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাম লেখাবেন নাকি এখন? আমি নাম লিখিয়েছি সকাল 8টায়। 8টায়। চলছে এখনো পর্যন্ত, 2:30 বেজে গেছে, এখনো পর্যন্ত চলছে পরিষেবা। কেয়ার অধিকারী সেবা প্রতিষ্ঠানের পরিষেবা এখনো চলছে। ভালো আছে? হ্যাঁ, আপনি কোথা থেকে যেন এসছেন? হালিশহর। ইসিজি দেখিয়ে দিই। এই কটা ইসিজি হলো আজকে? হ্যাঁ, 27টা। আরে বাবা, 24টা আরও আছে। 30টা চলছে। আর আমার একটা করে নিলে 31টা হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা 31। হ্যাঁ, সাংবাদিকের একটা করে নাও, ভালো থাকবে তাহলে। দিদি, তাহলে আপনি তখন থেকেই আছেন, সকাল থেকেই? কেমন চললো আজকে কাজ তোমার? আর সবাইকে নিয়ে করলে একদম কাজ একদম দুরন্ত। তোমরা সব ইয়ং ছেলেমেয়েরা একদম দুরন্ত গতিতে কাজ করে দিল, তাই তো? একদম যেটা 4টের সময় এরকম বা 5টার সময় শেষ হওয়ার কথা, 2:30তেই তোমরা একদম 3 ভাগ করে দিয়েছো। পেশেন্ট হ্যান্ডেলিংটা ভালো করে শিখতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা তুমি ভালো করে জেনে গেছো। হ্যাঁ, পেশেন্ট হ্যান্ডলিং না করলে তো তাড়াতাড়ি কাজ করা সম্ভব হবে না। না, কী নাম তোমার? দেবজিৎ ঘোষ। একদম চটপটে। ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। এই যে এখানে কী আবার একটা বাদ দিতে হবে তো? খেয়েছেন তো? কথা বাবা। খাওয়া দাওয়া হয়েছে স্যার? ট্রিটমেন্ট তো করলেন সবার? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, এরা সবাই মিলেই করছে মানুষের পরিষেবা। এজ 71। বাড়ি? 3 নম্বরে বাড়ি। ঠিক, 71। কী দেখাবেন স্যার আপনি? চোখের ডাক্তার দেখাবেন। ঠিক, কাজ প্রায় শেষের মুখে, পরিষেবা দান প্রায় শেষের মুখে। ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে 8-10 মিনিট।